রমজান মাস মানে সবাই আমরা ব্যস্ত থাকি। কারণ আগে আমরা দুপুরে রান্না বান্না করে যখন রেস্ট নিতাম খাওয়া দাওয়া করে, এখন কিন্তু ঠিক ওই সময়টায় রান্নার জন্য ব্যস্ত হতে হয়। আর আমি তো তখন বাসায় থাকি না, বাসায় এসে সাথে সাথে বোরকাটা খুলে রেখেই কিন্তু আমি ব্যস্ত হয়ে পড়ি, চলে যাই রান্নাঘরে। কারণ আমার হাতে বেশি সময় থাকে না। তাই তো আমি খুব তাড়াহুড়া করে পরিবারের জন্য সমস্ত কিছু রেডি করে নিই। অফিস থেকে ফেরার পথে আমি বাজার করে নিলাম। কি বাজার করলাম? টমেটো কিনে নিলাম। টমেটোগুলো দেখতে মাশাআল্লাহ সুন্দর ছিল। একদম 3টা কচি বেগুন কিনে নিলাম। বেগুনগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল। তারপরে কিনে নিলাম ধনেপাতা। বড় একটা লাউ কিনে নিয়েছিলাম ক্ষীরই। তারপরে কিনেছিলাম উস্তে। সবই অল্প অল্প করে কিনে নিয়েছিলাম, কারণ সবজির অনেক দাম। এই যে মুটোসুটো একটা লাউ কিনে নিয়েছিলাম বড় দেখে। এই তো আজকে বিকালে আমার সবজির বাজার ছিল। তারপরে সবজিগুলো একটু রেডি করে রেখে একটু ভিডিও করে নিলাম। তারপরে তো ইফতারির জন্য রেডি হয়ে গেলাম। কি ইফতারি গুছিয়ে নেব, আসলে সমস্ত কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, কারণ হাতে বেশি আমার সময় থাকে না, একদমই কম সময় থাকে। তার জন্য আমি ভিডিও করতে পারি না। মাঝে মধ্যে ভিডিও করি, আবার মাঝে মধ্যে করতে পারি না। যতটুকু করতে পারি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরি। ছোলা তো আমি একবারে সিদ্ধ করে নিই। আমি যেহেতু ইফতারির আগ মুহূর্তেই করি, এই জন্য ইফতারিগুলো গরম থাকে এবং মচমচে থাকে। আমি এক হাতে আমার পরিবারের জন্য সুন্দর করে ইফতারি গুছিয়ে নিই। আজকে ইফতারি টেবিলে ছিল লাচ্চা সেমাই, তারপরে ছিল ছোলা, সালাদ কেটে নিয়েছিলাম 1 প্লেট বরাবরের মতো, ছিল তরমুজ, বাঙ্গি, খেজুর, আঙ্গুর, তারপরে ছিল কমলা, শরবত, তারপরে ছিল পাকোড়া। এগুলোই আজকে ছিল ইফতারির আয়োজন। আজকে আমার মামা হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে এসেছে। মামাকে নিয়েই আজকে টেবিলে বসে ইফতার করতেছি। আমার অনেক ভালো লাগতেছিল। আর এই 2 দিন আমার টেবিলটা খালি ছিল, একদমই ইফতার করতে ভালো লাগতো না। এই যে কালো চশমা পরে আছে। এই তো ইফতারিতে আজকে এই সমস্ত আয়োজনই ছিল। তারপরে রাতের রান্না বান্না চলে গেছিলাম, নিয়েছিলাম আলু ভাজি। রুটি দিয়ে আলু ভাজি খাবে আজকে সন্ধ্যা রাতে, রুটি আর আলু ভাজি খাবে, তার জন্য আমি আলু ভাজি করে নিচ্ছিলাম। বেশি করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর সোনালি মুরগি রান্না করে নেব। তারপরে থাকবে পাতলা ডাল। এগুলো আমার সন্ধ্যা রাত এবং সেহরির জন্য। তা আলু ভাজি এই যে আমার হয়ে যাচ্ছে, ভাতও হয়ে যাচ্ছে, আর থাকবে মুরগি আর ডাল। এগুলো আস্তে ধীরে করে নেব। শুধু ইফতারিই না, আমি সেহরির জন্য মজাদার খাবার রান্না করি আমার পরিবারের জন্য। কারণ আমার 2টা বাচ্চাই রোজা থাকে, আপনাদের ভাইয়া রোজা থাকে। এই জন্য আমার হাজার কষ্ট হলেও আমি আমার পরিবারের জন্য রান্না বান্না করে নিই খুবই যত্ন সহকারে। আসলে রান্নাবান্না যদি গোছালোভাবে করা যায়, তাহলে রান্নাবান্না করতে দেরি হয় না। আমরা কিন্তু সবাই ইফতারির আগে ব্যস্ত থাকি ছেলে মেয়েদের পছন্দর খাবার রান্না করার জন্য, আর তাড়াহুড়া করে কিন্তু বাচ্চাদের পরিবারের সবারই পছন্দর খাবার রান্না করে নিই। আপনাদের সাথে অনেক গল্প করতেছি আর রান্না করতেছি আমার প্রিয় ভাই ও বোনেরা। আমার রান্না বান্না, ইফতারি, পরিবারের সদস্যদের নিয়ে একই টেবিলে বসে খাওয়া দাওয়া আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমার পুরো ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আর আমার যেসব প্রিয় ভাই ও বোনেরা ভালোবেসে আমার ভিডিওটি দেখে থাকেন, প্রথমে একটি লাইক দিয়ে শুরু করবেন। অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু প্রিয় ভাই ও বোনেরা একটি লাইক দিতে ভুলে যান। এই জন্য আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, সবাই ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে শুরু করবেন। পুরো ভিডিও স্কিপ না করে যত্ন সহকারে দেখে নেবেন। আপনারা যতটা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি আপনাদের প্রতি অনেক খুশি এবং কৃতজ্ঞ।
সবার আমি আমার মন থেকে সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে আমি ভালো থাকি। আপনাদের সাথে গল্প করতে করতে রুটিগুলো বেলে সেঁকে নিলাম। তরকারিটাও এই যে রান্না করে নিলাম, ডালও হয়ে গেল, ভাতও রান্না করা হয়ে গেল। এগুলোই ছিল আমার আজকে সেহেরি এবং সন্ধ্যা রাতের খাবার দাবার। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে